হঠাৎ করে যখন আমাদের মাছ খেতে ভালো লাগে না, তো আজকে আমার ভিউয়ার্সদের জন্য আমি তৈরি করেছি মাছের কোপ্তা কারি। আর এই মাছের কোপ্তা কারি দিয়ে কিন্তু আপনি অনায়াসে প্লেট ভরে কিন্তু আপনি এক প্লেট ভাত খেতে পারবেন এই যে কোপ্তা কারি দিয়ে। কোপ্তা কারিটার জন্য আমি এখানে 4 পিস রুই মাছটাকে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। নেওয়ার পরে মাছের চামড়াটাকে ফেলে দিয়ে এখন যে মাছের মধ্যেকার কাঁটা আছে সে কাঁটাগুলোকে কিন্তু খুব ভালোভাবে বেছে নিতে হবে। আর এই 4 পিস মাছ দিয়ে কিন্তু আপনি আপনার পুরো পরিবারের জন্য আপনি দারুণ মজার কোপ্তা কারিটা তৈরি করতে পারবেন। খেতে দুর্দান্ত স্বাদের হয়। এখানে একটা বড় সাইজের আমি আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটাকে হাত দিয়ে একটুখানি চটকে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু মাছের কাঁটাগুলো খুব ভালোভাবে দেখে শুনে বেছে নেবেন। নেওয়ার পর এখন এর মধ্যে আমি কিছু মশলা ব্যবহার করব। সামান্য পরিমাণ মশলা লাগিয়ে দিয়েছি। হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, হাফ চা চামচের মতো রসুন বাটা দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টালা জিরা গুঁড়া দিয়ে এখানে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজটাকে আমি একদম মিহি কুচি করে দিয়েছি এখানে 4টার মতো কাঁচা মরিচ কুচি, 1 টেবিল চামচ দিয়েছি ধনিয়া পাতা কুচি, আর এখানে নিয়েছি আমি 1 টেবিল চামচের মতো বেসন। আমি বুটের ডালের বেসনটাকে হালকা করে একটু টেলে নিয়েছি, তা না হলে কিন্তু অবশ্যই বেসনের একটা গন্ধ আছে, বেসনটাকে অবশ্যই টেলে নিতে হবে। দিয়েছি হাফ চা চামচ হলুদ লাল মরিচের গুঁড়া, দিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণ টালা গরম মশলা পাউডার, সামান্য পরিমাণ আমি হলুদের গুঁড়া দিয়েছি, আর দিয়েছি স্বাদ মতো লবণ। হলুদের গুঁড়াটা সামান্য দিয়েছি যাতে করে একটু কালারটা সুন্দর আসে, দেখতে ভালো লাগে। এখন আলতো হাতে কিন্তু আপনাকে এই যে মাছের যে খুব ভালোভাবে আমি আলতো হাতে মাখিয়ে নিয়ে এখন কোপ্তার বল তৈরি করতে হবে। অবশ্যই কোপ্তার বলগুলোকে আমি সব এভাবে তৈরি করে নিয়েছি। নেওয়ার পরে চুলায় আমি বেশি একটা তেল দিইনি, ডুবো তেল দিইনি, আমি হালকা করে তেল দিয়ে এখন এই কোপ্তার বলগুলোকে দুই পাশই লালচে করে, একেবারে কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভাজার কোনো দরকার নেই। আমি একটু লালচে হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি এই বলগুলোকে তুলে নিচ্ছি। এই যে কোফতার বলগুলোকে আমি তুলে নিলাম। নেওয়ার পরে একই তেলের মধ্যে আমি দিয়েছি 2টার মতো তেজপাতা, দিয়েছি 1টার মতো ফাটানো এলাচ, আর 2টা দিয়েছি দারুচিনি, এই হাফ ইঞ্চি সাইজের দারুচিনি দিয়েছি আমি 3-4টার মতো লবঙ্গ দিয়ে এই গোটা মশলাগুলোকে একটুখানি ফোড়ন তুলে নিলাম। নেওয়ার পর এখানে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিটা দিয়ে একটুখানি প্রায় 30 সেকেন্ডের মতো করে আমি ভেজে নিলাম। নেওয়ার পর এখানে দিয়েছি আমি 3টার মতো আমি পেঁয়াজটাকে আধা বাটা করে নিয়েছি, আমি কিন্তু পেঁয়াজটাকে একেবারে মিহি করে বাটিনি। দিয়ে এখন এই পেঁয়াজের সাথে আমি দিয়ে দিচ্ছি 2টার মতো টমেটো পেস্ট। এখানে কিন্তু টমেটো পেস্টটা দিলে আপনাদের যে আজকের কোফতা কারিটা খেতে কিন্তু দারুণ টেস্ট হবে, আর কালারটা তো অবশ্যই সুন্দর হবে। এখন এই পেঁয়াজ বাটার সাথে টমেটো পেস্টটাকে একটু ভেজে নেওয়ার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে এখন 1 মিনিটের মতো করে এই যে টমেটোর কিন্তু একটা নিজস্ব গন্ধ আছে, সেই গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি এটাকে একটুখানি খুব ভালোভাবে আমি ভুনে নিলাম। ভুনে নেওয়ার পরে এখানে দিয়েছি হাফ চা চামচ আবারও রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, দিয়েছি হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়া, আবার দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া শুধুমাত্র হালকা একটু কালারের জন্য, স্বাদ মতো লবণ দিয়েছি। আগেই কিন্তু আমি কোপ্তার বলগুলো ভাজার সময় অবশ্যই লবণ দিয়েছি, লবণটা কিন্তু বুঝে শুনে দিয়ে আপনাকে কিন্তু এই মশলাটাকে কষাতে হবে। কষানোর জন্য সামান্য পরিমাণ আমি পানি দিয়েছি। পানিটা দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এমনভাবে কষাতে হবে যাতে করে মশলার কোনো রকম যেন গন্ধ না আসে। কষাতে এখানে দিয়েছি হাফ কাপ টক দইয়ের যে পানি আছে সেই পানিটা দিয়ে কিন্তু টক দইটাকে আমি কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে কিন্তু আপনাকে এই টক দইটা এখানে ব্যবহার করতে হবে। এখন দেখবেন যে এই যে মশলার ভিতরে টক দইটা দেওয়ার জন্য কত সুন্দর একটা কালার চলে এসেছে। সামান্য পরিমাণ পানি দিয়ে এখন আপনাকে এই মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে, এমনভাবে কষাতে হবে যাতে করে উপর থেকে তেলটা উঠে এসেছে। এই পর্যায়ে আমি যে রুই মাছের কোফতার বলগুলো ভেজে রেখেছিলাম এইগুলোকে আলতো হাতে আমি কষিয়ে নিচ্ছি 1 মিনিট মতো করে। 1 মিনিট ধরে কষাবেন, খুব সাবধানে যাতে করে ভেঙে না যায় সেই সাইডেও খেয়াল রাখতে হবে। খুব ভালোভাবে কষিয়ে নিয়ে উপর থেকে আমি 3টার মতো আস্ত কাঁচামরিচ দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখন আমি দিয়েছি এখানে 1 কাপের মতো মেজারমেন্ট কাপের 1 কাপের মতো পানিটা দিয়ে আমি আলতো হাতে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। আর এই কোফতা কারিটার কালারটা আপনার কিন্তু দেখতেই পাচ্ছেন। এখন আমি যখন চুলার আঁচটা মিডিয়াম করে রেখে হাতলটা ধরে একটুখানি নাড়িয়ে নিয়েছি আর উপর থেকে
টালা জিরা গুঁড়া দিয়েছি, দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিট। 5 মিনিট পরে কিন্তু ঢাকনাটা তুলে আজকে আপনাদের সাথে শেয়ার করব এত মজার যে কোপ্তা কারি। আর এই কোপ্তা কারিটা আপনারা সাদা ভাত বলেন আর পোলাওর সাথে সাইড ডিশ হিসেবেও কিন্তু রাখতে পারবেন এই কোপ্তা কারি। আসলে এই কোপ্তা কারিটা খেতে এত টেস্ট হয়েছিল, না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। ভালো থাকবেন সবাই।